ফারুকি হেফাজত আমির শাইকুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইকে তেঁতুল হুজুর বলে ব্যঙ্গ করে চরম ধৃষ্টতা দেখিয়েছে, যা ক্ষমার অযোগ্য। তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। দেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে কোনো সময় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা কষ্ট করে বলতে চাই, আমরা জানতে চাই কাদের প্রেসক্রিপশনে এই আওয়ামী সরকার পুনর্বাসন হচ্ছে। যখন নির্বাচনের দাবিতে সোচ্চার হচ্ছে, তখন একের পর এক অন্তর্বর্তীকালীন সরকারের আকার বাড়ছে। আরও 3 জন উপদেষ্টা হিসেবে রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন। এবং মোস্তফা সরওয়ার ফারুকীর অসংখ্য ছবি শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের পান্ডাদের সঙ্গে এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ফ্যাসিস্টের দোষর, হ্যাঁ বলতে পারেন, বলতে ভালো লাগতে পারে যারা বলছেন, কিন্তু আমি এমনই দোষর। সম্মানিত দর্শক মণ্ডলী, একজন আওয়ামী লীগের দোসর আলেম বিদ্বেষী যে নাকি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে তেঁতুল হুজুর বলে আখ্যায়িত করেছিল, এমন একজন ব্যক্তিকে উপদেষ্টা মণ্ডলীতে স্থান দেওয়া কতটুকু সময় উপযুক্ত সিদ্ধান্ত হয়েছে সেটা আপনারাই বিচার করবেন। তবে আজ আমি আপনাদের সাথে বেশ কিছু চাঞ্চল্যকর ভিডিও চিত্র শেয়ার করতে যাচ্ছি, যাতে আপনাদের সিদ্ধান্ত গ্রহণে সহজ হয়ে যায় যে অন্তর্বর্তীকালীন সরকার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন নাকি তারা একটি প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে রোববার শপথ নিয়েছেন তিনি। পারিবারিকভাবে তিনি আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাই। ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। উপদেষ্টা হিসেবে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদের অবদান নিয়েও প্রশ্ন তুলেছেন সমন্বয়করা। 24 ঘন্টার মধ্যে শেখ বশিরউদ্দিনকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা। দেশটা তো নাট্যমঞ্চ না যে সে উপদেষ্টা চেয়ারে বসবে, বসে দেশকে নিয়ে নাটক করবে, এটা নাটকের জায়গা না। এখন ফারুকি সাহেবের উদ্দেশ্যে একটাই বলবো, ফিল্মে ডায়লগ মারতে হয়, নাটক কম করো প্রিয়। আমরা তো জান না তার হাতে আপনার চেয়ারটা দিয়ে দিতে পারি না, কারণ ওই চেয়ারটা অনেক দায়িত্ববান একটা চেয়ার। এখন ধর্মুর্গি করজবা হুট করে এসে চেয়ারের মধ্যে একজন বৈশাখের, এটা তো হবে না। তাহলে তো আমরা প্রতিটা মানুষ যারা দেশ স্বাধীনে ছিলাম তাহলে আমরা বলতে পারি যে আমাদেরকে এক একটা চেয়ার দেওয়া হোক, আমাদেরকে এক একজনের কেউ উপদেষ্টা বানানো হোক। আমরা তো ওগুলো বলবো না, কারণ হেফাজতের রক্তের কি কোনো দাম নাই? হেফাজতের রক্তের কি কোনো দাম নাই? তাহলে উত্তরবঙ্গে কি আপনারা যোগ্য ব্যক্তি খুঁজে পান না? যোগ্য ব্যক্তি নাই নাকি আপনাদের চোখে পর্দা দেওয়া কোনটা? হাসিনা ভারতের সাথে ষড়যন্ত্র করে শহীদ জিয়াকে হত্যা করে, কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি দেখছি? উনি মনে করেছিলেন এটা সাজিয়ে গুছিয়ে দেওয়া একটা আন্তর্জাতিক ফোরাম, যেখানে সব তৈরি করা আছে, উনি শুধু গিয়ে ভাষণ দিবেন আর সবাই হাততালি দিবে, কাজ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের এই জটিল পরিবেশের দেশে, যেই দেশে প্রচুর সামনে পিছনে লুকায়িত মির্জাফর, ঘসিটি বেগম চারিদিকে, সেই দেশে অত্যন্ত সচেতন না হলে ভুল হবে। চলচ্চিত্র পরিচালক মুস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা করায় ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। সংগঠনটি জানায়, ফারুকীকে অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত করায় অবাক হয়েছেন তারা। দাবি করা হয়, ফারুকীর সাবেক হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফিকে তেঁতুল হুজুর বলে ব্যঙ্গ করে চরম ধৃষ্টতা দেখিয়েছেন, যা ক্ষমার অযোগ্য। তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় হেফাজত তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সোমবার সংগঠনটির ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও সাধারণ সম্পাদক মৌলানা মামুনুল হক গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে আরও বলা হয়, বিগত সরকার মুজিববাদকে পুঁজি করে একটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই শাসক গোষ্ঠীর পতন নিশ্চিত হয়। মুস্তফা সরওয়ার ফারুকী সহ একাধিক উপদেষ্টা সেই পতিত আওয়ামী লীগ সরকারের দোসর। বিভিন্ন সময়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা উপায়ে শেখ হাসিনা সরকারের প্রশংসা করেছেন এবং সমর্থন জুগিয়েছেন। এছাড়া সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ফ্যাসিস্ট সরকারের একাধিক নেতার ঘনিষ্ঠ ছিলেন ফারুকী। হেফাজতের ওই বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকারও ফ্যাসিবাদীদের পুনর্বাসনে সক্রিয় হয়ে উঠেছে। যারা আমাদের ভাইদের হত্যা করেছিল তাদের বিচার এখনো হয়নি। এর বদলে তারা আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমাদের সন্তানরা জীবন দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে এদেশের আপামর তৌহিদি জনতা আপনাদেরও ক্ষমা করবে না।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশে কি যোগ্যতা সম্পন্ন লোকের অভাব পড়েছে? ফারুকীর মতো একজন নাট্যকারকে কোন যুক্তিতে উপদেষ্টায় নিয়োগ দেওয়া হয়েছে তা দেশবাসী জানতে চায়। আমাদের বক্তব্য স্পষ্ট, শাহবাগীদের অনুসারী, সমকামিতার পৃষ্ঠপোষক, ফ্যাসিস্টের দোসর কাউকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। শহীদ ভাইদের রক্তের সঙ্গে বেইমানি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে কখনোই তা মেনে নেওয়া হবে না। খেপেছে এবার আলেম ওলামারা। হাসিনা দোসর ও ইসলামের শত্রু ফারুকীকে উপদেষ্টা করায় ক্ষোভে ফাটছে ইসলামী দলগুলো। বিশেষ করে ফারুকীকে অবসারণের দাবিতে রাজপথে নেমেছে হেফাজতে ইসলাম। কঠিন হুঙ্কার দিয়েছেন মামুনুল হক, রফিকুর ইসলামরা। কারণ এই ফারুকী আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইকে তেতুল হুজুর বলে ব্যঙ্গ করেছিল। সম্মানিত দর্শক মণ্ডলী, একজন আওয়ামী লীগের দোসর আলেম বিদ্বেষী, যে নাকি শায়েখ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইয়ের মতো জগৎ বিখ্যাত হাজারো হাজারো ওলামায়ে ক্রামের উস্তাজ, যাকে মুকুটবিহীন হাদিসের রাজ্যের সম্রাট বলা হয়, যিনি বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র ছিলেন, এমন একজন ব্যক্তিত্ব যাকে সারা দুনিয়াতে, যার নাম সুনাম সুখ্যাতি সকলের মুখে মুখে ছড়িয়ে আছে, এমন একজন ব্যক্তিকে, যে ব্যক্তি তেতুল হুজুর বলে আখ্যায়িত করতে পারে, এমন ধৃষ্টতা প্রদর্শন করতে পারে, আবার যে ব্যক্তি এই যে একটি গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানে যার বিষয়ে বলা হয় সে গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে, এমন একজন ব্যক্তি, তারা যদি উপদেষ্টা মণ্ডলীতে যদি স্থান পায় তাহলে এটা বড়ই দুঃখজনক। অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তে ক্ষেপে উঠেছেন, রেগে উঠেছেন সকল আম জনতা এবং সমন্বয়গণ সহ সকল সাধারণ শিক্ষক ও ছাত্রবৃন্দরা। কেনই বা ক্ষিপ্ত হবেন না আপনি বলুন? হাজারো লোক, লাখো শহীদের রক্তের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে, সে বিজয় উপেক্ষা করে একটু তাদের কথা না ভেবে, তাদের মনের অবস্থার দিকে না তাকিয়ে, বাস একজনকে ভালো লাগলো, মনে হলো যে তাকে দেওয়া যায়, তাকে উপদেষ্টা বানিয়ে দেয়া হলো। হাসানাত আবদুল্লাহ বলেন, এটা ছাত্রদের সাথে এক প্রকার খেলতামাশা ছাড়া ভিন্ন কিছু নয়। ছাত্রদের সাথে খেলতামাশা করা হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো জনগণের সরকার, এটা তো জনগণের আশার সরকার। বড় আশা নিয়ে জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতার আসনে বসিয়েছে, এই আশা নিয়ে যে দেশটাকে সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় বসে এই বাংলাদেশের এই করুণ পরিস্থিতি থেকে উত্তরণ করবে। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্ত সত্যিই দুঃখজনক, সত্যিই জনগণের মনকে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করে দিয়েছে। তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে উদারত আহ্বান জানাচ্ছি, অচিরে আপনারা আপনাদের এই সিদ্ধান্তকে বাতিল করুন এবং জনগণ যেটা চায় সে আশা পূরণ করুন। আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত, অবশ্যই আপনাদের সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের আজকের ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।